বিশ্ব জাকির মঞ্জিল আয়োজিত এই প্রোগ্রামগুলো অনেক সময় দেখিও না, যদিও জাকির ভাইয়েরা আসেন খুব কম, কারণ অসংখ্য আল্লাহর ওলিরা এই সিলেটের জমিনে আগমন করেছে। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছেন। এখান থেকে আপনারা বিশ্ব জাকির মঞ্জিল, আপনারা যান ইজাজুল ভাই সহ এখান থেকে যারা যান, আমি আশ্চর্য দেখছি এখানে অসংখ্য অসংখ্য জাকির ভাইরা আছেন। রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, মহান মালিকের দরবারে, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, যে আল্লাহ পাক পীর যার যার সুন্নিয়াত সবার, যে যার কাছে গেছেন আলহামদুলিল্লাহ সুন্নিয়াত কায়েম অর্থে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পথে ঝাঁপিয়ে চলেছি। যেন বলুন আলহামদুলিল্লাহ। আল্লামা ফুলতুলি সাহেব কেবলা বলতেন, বাসাও ইমান বাসাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। মারহাবা বলেন না? সাহেব কেবলার কথাটা গুরুত্ব দিয়া শুনবেন। সাহেব কেবলা কেন বলতেন, বলার পিছনে একটা হাকিকত এখন আমি বুঝতেছি। সাহেব কেবলা কেন বলতেন যে বাসাও ইমান বাসাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। বর্তমান সিচুয়েশন, ইমান রাখা বড় দুরস্কার। এমনই একটা সময় আসছে, আট্টশির পীর খাজা ফরিদপুরি বলতেন, বাবা এমন একটা সময় আসবে হাতের পরে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। কথা বুঝে নিয়েন, আট্টশির হুজুর বলতেন। আর সাহেব কেবলা বলছে বাঁচাও ইমান বাঁচাও দেশ, কারণ ইমান এমন একটা সময় আসবে, ইমান বাঁচানো খুব দুরস্কার হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তটা আমাদের ভিতরে চলতেছে। জাহিলা জামানায় আর কি দেখেছি? জাহিলা জামানা আমরা যারা পড়েছি, আয়ামে জাহিলা, অন্ধকার জামানা, অন্ধকার যুগ। পিতা সন্তান হত্যা করত, মাকে বা সন্তান বিয়ে করত, বুনে বুনে ভাই বোনে বিয়ে হতো, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলো চলত। আইন বলতে কিছু ছিল না, জোর জার মুল্লুক তার, চক্রবৃদ্ধি সুদ, জিনা ব্যভিচার, অন্যায় জুলুম, লুটতারাস এগুলো লেগেই থাকতো, কন্দল লেগে থাকতো। খোদার কসম করে বলতেছি, এই কয়েকটা বছর দেখতেছি, বিগত বছর এবং বর্তমান দেখতেছি, বিনা বিচারে মানুষ হত্যা, মানুষের ভিতরে কোনো মহব্বত বলতে কিছু নাই। পীরাই পত্রিকা খুললে দেখা যায় ভণ্ড বাবা সন্তানের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে বাবা। পীরাই দেখা যায় জামাই নিয়ে যাচ্ছে শাশুড়ি, দেখা যাচ্ছে পীরাই ছোট ভাইয়ের বউ বড় ভাই নিয়ে যাচ্ছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই নিয়ে যাচ্ছে। গত সপ্তাহে দেখলাম আপন ভাই বোনে বিয়ে হয়েছে, সমগামী শুরু হয়েছে, মেয়েরা মেয়েরা বিয়ে করতেছে, পুরুষে পুরুষে বিবাহ হচ্ছে, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে। জামানা এত বড় নোংরার অবস্থা হয়ে গেছে বাংলাদেশটা, যা ইতিপূর্বে শোনা পর বড় কষ্ট লাগতেছে। যেগুলো দেখতে রিসার্চ করলে মুরব্বী ইকরাম যারা আছেন, মিডিয়ার সঙ্গে জড়িত না, তারা হয়তো এখন একটু অতীতের দিকে পড়ে আসেন। কিন্তু বর্তমান সিচুয়েশন যে এমন ভয়ঙ্কর খারাপ হয়েছে, খুললেই দেখা যায় মানুষ দিবালয়ে, মানুষ কুবায় হত্যা করতেছে, কোনো বিচার নাই। চাঁদাবাজি লুটতারাজ লেগেই আছে। জুলুমের রাজনীতি, অহংকারী রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এখান থেকে বাঁচার কোনো পথ নাই। আমার পীর কেবলা জান বলতেন, নাট্যশিল্পী সাহেব কেবলা বলতেন, বাবা এমন একটা সময় আসবে লাশ পড়ে থাকবে, লাশের উপর দিয়ে মানুষ হেঁটে যাবে, কিন্তু লাশ তাদের চোখে পড়বে না, লাশের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু তাদের দিলে মায়া মমতা বলতে কিচ্ছু থাকবে না। অসুরই অসুর খাবে, লোহার মই ডলা হবে। খুব খেয়াল, এক নেতা আর এক নেতারে খাবে, এক মস্তান আর এক মস্তানরে খাবে। এটা আমার পীর কেবলা জানের কথা। অসুরই অসুর খাবে, লোহার মই ডলা হবে। এই লোহার মই ডলা হবে, মানুষের দিলে কোনো মায়া মমতা বলতে কিচ্ছু থাকবে না। বালহুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হবে। ডাক্তার বসে বসে রুগী
রুগী ডাক্তারের কাছে গেছে চিকিৎসা হওয়ার জন্য, ডাক্তার বসে বসে তসবি টেপে আল্লাহ রোগ দাও, রোগ দাও, রোগ দাও, রুগী দাও, রুগী দাও। ডাক্তার খোঁজে রুগী, রুগী খোঁজে ওষুধ। আমার মেডিসিন বিভাগ খুঁজতেছে 2 নম্বরে ওষুধ দিয়ে মানুষকে মারিয়ে ফেলতে। আর যে ব্যক্তি মানুষ জানাজা দিয়ে কবর খুঁজবে তারা খুঁজতে মানুষ যাতে মৃত্যুবরণ করে। কারণ আমরা একটা লাশ দাফন করলে 5,000 টাকা পাবো, 2,000 টাকা পাবো। প্রতিটা ক্ষেত্রে আপনি তাকায় দেখেন, সবাই কিন্তু নিজেরটা চিন্তা করছে, এটা দাও, এটা দাও। যে মানুষ মরার ভয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার খুঁজতেছে রুগী হোক বেশি বেশি। আর যে মানুষ দাফন করতে, সে চিন্তা করতে মানুষ মরুক তাড়াতাড়ি, বেশি বেশি মরুক, আমি জানাজা দিব, মানুষ ইন্তেকাল করবে, কিছু হাদিয়া পাবো। তার মানে আপনি একটা জায়গায় একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন যে সবাই যার যার চিন্তা, যার যার চিন্তা, যার যার চিন্তা। দুনিয়া লোভী মানুষ। আমি আপনি আজকে মাহফিলে আইছি, 2,000 বেশি পাইলে অন্য জায়গায় চলে যাব। এই যে দুনিয়ার অবস্থা খুবই শোচনীয়। এখান থেকে ঈমান নিয়ে যদি আমরা যেতে পারি, সবচেয়ে উত্তম হবে। খানে দাজ্জাল আগমন করেছে, কারণ বর্তমান খানে দাজ্জাল প্রতিটা মানুষের ভিতরে বিরাজ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? দাজ্জাল প্রতিটা মানুষের ভিতরে বিরাজ করতেছে। যদি আপনার বিশ্বাস না হয়, কল্পনা করেন, জল্পনা করেন, সব খুঁজে পাবেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ।